জাতির যে প্রতীক সাইদি সাহেবকে গ্রেফতার করে সে পরীক্ষা করেছিল, দেখি প্রতিক্রিয়া কেমন হয়। যদি সাইদি সাহেবকে গ্রেফতারের পরে এদেশের তাওহীদি জনতা দল মত নির্বিশেষে মতভেদ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো, তাহলে পরবর্তী একজন আলেমকে গ্রেফতার করা সহজ করতো না। আমি বাংলার তাওহীদি জনতাকে বলবো, ফেরাউনের চরিত্রগুলো কোরআন থেকে পড়ো। সূরা কসসের শুরুর দিকে ফেরাউনের চরিত্র আছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করেছিল। বাংলাদেশে দেখেন না, কেউ পায়খানায় গেল বোধহয় সেখান থেকে জিজ্ঞেস করতে হবে। কোন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস পর্যন্ত তাকে জিজ্ঞেস করতে হতো। এটা ফেরাউনের বৈশিষ্ট্য। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এরপর 2 নম্বর চরিত্র ওখানে আছে, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে ট্যাগ লাগিয়ে বিভক্ত করে রেখেছিল, যেন কেউ কারো পক্ষে না দাঁড়ায়। সে কারণেই সে কাউকে রাজাকার, কাউকে জঙ্গি। এরপরে তো যখন সাহস বেড়ে গেল, তখন দেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে পর্যন্ত ধর্ষণের অভিযোগ দিয়ে তারপরে জেলখানায় ঢুকিয়ে। কিসের আলামত ছিল এগুলো? আপনারা বুঝতে পারেন নাই। আমি আপনাদের সামনে পরিষ্কার বলি, আমাকে আনসারুল্লাহ বাংলা দিনের প্রধান প্রচার করা হলো, জঙ্গি নেতা বলা হলো। আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দলের অস্তিত্ব নেই। আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করলাম, যদি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারে আমাকে জেলে নেওয়া দরকার নেই, আদালতের সামনে ক্রেন লাগিয়ে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করো। কিন্তু রাষ্ট্রপক্ষ সেই চ্যালেঞ্জ প্রমাণ করতে পারেনি। কিন্তু এদেশের কতগুলো নাস্তিক মোস্তাদের দল, কিছু মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, সমকাল, এই নাস্তিক পত্রিকাগুলো শেখ হাসিনার দালালি করে, ভারতের দালালি করে এদেশে আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিল, ওলামায়ে কেরামদেরকে জনগণের কাছে ঘৃণার পাত্র বানাবার চেষ্টা করেছিল। কিন্তু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ওদের সমস্ত চক্রান্তকে মাকড়সার জালের মতো ইত্তাখাযাত বাইতাহু ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। ওদের সমস্ত চক্রান্তগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে আলেমদেরকে মুক্ত করেছে, ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আমাদেরকে তো জেলখানা থেকে যখন আনা হতো, বিশ্বব্যাপী আমাদেরকে বিতর্কিত করার জন্য, অপমান করার জন্য মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে ফেরি লেগে আনা হতো। কিন্তু ফাঁক পেলে লোকেরা আমাদের সঙ্গে হাত মিলাতো, কিছু টাকা দিত, রহমান সাহেব একটু কিছু খেয়ে নিয়েন। মানুষ আমাদেরকে শ্রদ্ধা করত, তারা তাকিয়ে থাকতো। আমি যেখানে যাই সেখানে একই কথা, শেখ আপনার জন্য দোয়া করেছি, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছি, রোজা রেখেছি। আমি ধন্যবাদ দেয় বিশ্বের প্রান্তে প্রান্তে যারা আমার জন্য দোয়া করেছো, চোখের পানি ঝরিয়েছো, ভালোবেসেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিনের জন্য কবুল করে না। আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন, এবং জেলখানা থেকে বের হওয়ার পরেও যারাই জেলে গিয়ে শুধু রহমানি নয়, প্রত্যেকটা মানুষের ইজ্জতকে আল্লাহ তাআলা তার আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। কিন্তু যারা আমাদেরকে অপমান করতে চেয়েছিল, আমি সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম, তার শেষ অংশে আছে অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? আল্লাহ। ওই যে দেখো কালামানিক জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে শুয়ে পড়েছে জান রক্ষার জন্য, ঠিক কিনা? বাঁচতে পেরেছে। যখন হাতের নাগালে পেল, ৫০ দিন আর জুতা দিয়ে তারপরে স্বাগত জানিয়েছে। দরবেশ বাবা দাড়ি কামাইয়া বাঁচতে পারলো না,
অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা ভালো করে পড়বা, এরপরে ওদের সঙ্গে মিলাইবা। এরপরে আল্লাহ বলছে ওয়াজাআলা আহলাহা শিয়া। ভালো করে জানতে হবে, এজন্য কুফাররা এখনো বসে নাই। যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, আমি এই কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, তোমাদের ঐক্যে ফাটল ধরাবার চেষ্টা করা হচ্ছে। যদি ওদের ফাঁদে পা দিয়ে বিভিন্ন বিভ্রান্তির শিকার হও, জেনে রাখবে এবারে যদি ভারত তার দালালদের মাধ্যমে কোন সময় সুযোগ পায়, এবার আর জেলে পাঠাবে না। এবারে মুসলিমদের রক্ত দিয়ে রাজপথগুলো লাল করার চক্রান্ত করেছে। মনে রাখবে, আমাদের মধ্যে বিভিন্ন দল আছে, থাকবে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ চলছিল, হাজার হাজার তার শহীদ হচ্ছিল। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়ার কাছে পত্র লিখলো, আমির মুআবিয়া, আমরা শুনতে পেরেছি তোমাদের খলিফা তোমার উপরে অন্যায় বিচার করছে। তুমি যদি চাও, রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমার পক্ষে তোমাকে সাহায্য করার জন্য তৈরি আছে। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পারলেন যে আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খেলাফাকে ধ্বংস করার জন্য রোম সম্রাট চক্রান্তের জাল বিছাচ্ছে। এবারে আল্লাহর নবীর সাহাবী আমির মুআবিয়া কি উত্তর লিখেছিলেন, তোমাদেরকেও সেই উত্তর ভালো করে শিখে বর্তমান রোম সম্রাটদেরকে, বর্তমান ইহুদি খ্রিস্টানদেরকে, বর্তমান ভারতের দালালদেরকে উত্তর দিতে হবে। আমির মুআবিয়া লিখেছিলেন, ওহে ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার খলিফার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকেও জানিয়ে, ভারতকে জানিয়ে দিতে হবে, নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে হবে, তুমি যে স্ত্রীর উপরে ভর করে বাংলাদেশে এসেছিলে, আর হাজার হাজার ভাইদেরকে শহীদ করে দিয়েছিল তোমার জন্য, সুযোগ পেলে বাংলার জনগণ তার প্রতিশোধ দিয়ে তোমাকে তোমার অবৈধ স্ত্রী সব বিরাতে মিলাই দেবে। চট করে আসবা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই স্লোগান দিলে শক্তিশালী স্লোগান চাই, দুর্বল স্লোগান দরকার নাই। জেল তো খাচ্ছি আমি, তোমার জেল খাবেন, এত দুর্বল লাগে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, ওরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, মনে আছে না? এবারে কি প্রতিক্রিয়া হচ্ছে জেনে রাখো। একজন ওসমানকে হত্যার খবর আসলো, আল্লাহর নবী নিজে তাবুর থেকে বের হয়ে গেছেন, জোরে ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা। সাহাবায়ে কেরাম দুপুরের রোদ্রে বিভিন্ন বাবুল গাছের তলায় গিয়ে ছায়ায় শুয়ে পড়েছিল। আল্লাহর নবী ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা। ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসে। আল্লাহর নবীর ডাক শুনে 1400 সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর
শোনো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন দূত বা প্রতিনিধিকে হত্যা করা কোনো আইনে নেই। আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের পর হাত রেখে বয়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না থেকে তৈরি আছো। আল্লাহ নবী হাত বিছিয়ে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে বায়াত করলেন। এবারে আল্লাহ নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে দিচ্ছেন আর বলছেন এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। এই বায়াতের প্রভাব সাহাবায়ে কেরামদের স্লোগান শুরু হয়ে গেল, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যা আল্লাহ নবী মুহাম্মদের হাতে হাতে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে ততক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমরা যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, তবু মদিনায় কেউ ফিরে যাব না। বায়াত হয়ে গেল। এক বায়াতের ধাক্কায় মক্কার কুফফারদের বুকের ভিতরে পায়খানা শুরু হয়ে গেল, ভয় পেয়ে গেল। এবারে যুদ্ধের পরিবর্তে চলে হুদাইবিয়ার সন্ধির প্রস্তাব নিয়ে আসলো। এই বায়াতের ধাক্কা শুধু মক্কা পর্যন্ত নয়, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আরশ থেকে ধ্বনিত হচ্ছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল সেই গাছের নিচে বসে। সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্তই নয়, সূরা আল ফাতর এটা 10 নম্বর আয়াত পরে 18 নম্বর আয়াত পড়ুন। সেখানে পরিষ্কার আল্লাহ বলছেন, হে নবী, যারা ওই গাছের নিচে আপনার হাতে হাত রেখে বায়াত করেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। ভাইরা আমার, একজন ওসমানের জন্য আল্লাহর নবী তার 1400 সাহাবীদেরকে নিয়ে জীবন উৎসর্গ করছেন। চিন্তা করেন নাই আমরা শহীদ হয়ে গেলে মদিনার কি হবে, আমরা শহীদ হয়ে গেলে দিন ইসলামের কি হবে। আজকে শয়তান ধোঁকা দিচ্ছে, আমরা শহীদ হলে মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার বউ কি হবে, বাচ্চার কি হবে। ধোঁকা দিচ্ছ। তোমার নবী ইসলামের চেয়ে, তোমার নবীর মূল্য তোমার চেয়ে অনেক বেশি ছিল। তোমার নবী ছিলেন নবী, তিনি যখন জীবন উৎসর্গ করেছেন, এরপরে যদি কোনো ব্যক্তি বলে ইসলামের জিহাদের নামে বদবু ফেলানো হচ্ছে, জেনে রাখবে সে কাদিয়ানী হতে পারে। এই ভারতবর্ষের সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে কথা বলেছিল ইংরেজদের তৈরি করা দল গোলাম মোহাম্মদ কাদিয়ানী। সে বলেছিল জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হ্যায় কতল কিতাল। সেই ইংরেজদের পরে আবার 90 ইংরেজদের যুগ আসলো, হাসিনার যুগ। এখানে এসে আবার 90 কাদিয়ানী তৈরি হলো, যারা শেখ হাসিনাকে কেউ কওমি জননী খেতাব দিল, কেউ জান্নাতবাসী খেতাব দিল, কেউ রাবিয়া মুসলিম বলল, কেউ তাহাজ্জুদ পাঠকারী বলল, কেউ শেষ পর্যন্ত 1 লক্ষ ভুয়া মুক্তির ফতুয়া তার পক্ষে লিখে জিহাদের বিরুদ্ধে ফতুয়া দিল। আমি জিজ্ঞেস করতে চাই, এই দালালদের কলম যখন সাহাবাগীরা আল্লাহর নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, আল্লাহর নবীকে গালিগালাজ করছিল, রাজীব হায়দার নামে এক কুলাঙ্গার থাবা বাবা নামে যখন বলকে আল্লাহর নবীকে কটূক্তি করেছিল, তখন এই সব লেখকদের কলম কোথায় ছিল? তখন আমাদের কলম গর্জে উঠেছিল। আমার জেলে যাওয়ার 2 নম্বর কারণ, সেই সময় যখন এই শেখ হাসিনা তার বাপের জন্য আইন করলো, তার বাপকে কেউ গালি দিলে তার জন্য 14 বছরের জেল।
দ্বিতীয়বার দিলে যাবজ্জীবন সাজা। অপরদিকে আল্লাহর নবীকে যদি কেউ গালিগালাজ করে তাহলে তাদেরকে সে সহজে বলে দেয়, বিদেশ পাঠিয়ে দেয়। আমি সেদিন বলেছিলাম এবং বই লিখেছিলাম, তোমার বাবার মর্যাদা তোমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক। তোমার কাছে তোমার বাবার মূল্য আছে, এটাই স্বাভাবিক। আইন করা আমার আপত্তি নেই, কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার বাবার যত সম্মানের মর্যাদা, আমি একজন মুসলিম হিসেবে আল্লাহ রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। তোমার বাবাকে গালি দিলে যে আইন করতে পারো, আর আমার রাসূলের জন্য আইন না থাকে, জেনে রাখবে বাংলার তৌহিদি জনতা আল্লাহ নবীর দুশমনদেরকে বাংলার জমিতে বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। বই লিখেছিলাম উন্মুক্ত তরবারি, নেটে পাবেন। সেই বই লেখার পরে যা হওয়ার তাই হয়েছে। একদল মারবে মুজাহিদ সারা বাংলাদেশে নয়, দুনিয়ার যে প্রান্তে আল্লাহ নবীর কটূক্তিকারী অনুমানে করে খুঁজে পেয়েছে, তার সেখানে তাকে পাওয়া চুকিয়ে দিয়েছে। আল্লাহর জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে দুনিয়াতে বিদায় করে কবর রচনা করে দিয়েছে। যার ফলে আজ পর্যন্ত কোন নাস্তিক মুরতাদের সাহস নেই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে গালিগালাজ করার, তুচ্ছ-তাচ্ছিল্য করা। আমি বর্তমান সরকারকে বলবো, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে বাংলাদেশের থেকে ইসকন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি তা না করো, যদি তা না করা হয়, তাহলে জেনে রাখবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা পাড়ায় মহল্লায় শহরে গ্রামে গঞ্জে খুঁজে খুঁজে ইসকনের সদস্যদের কবর দেওয়া হবে। আজকে চতুর্দিক থেকে আওয়াজ আসছে, তোমাদের ফরিয়াদ জানাচ্ছে কোরআনের ভাষায়। সূরা নিসার ৭৫ নম্বর আয়াত পড়ো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুমিনরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করছো না, যুদ্ধ করছো না, লড়াই করছো না। والمستضعفين من الرجال والنساء والبلدان। অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও আমার যুবক ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, কোরআনের আহ্বানে সাড়া দিয়ে কে কে তৈরি আছো যদি প্রয়োজন হয় বাংলার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी।
फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। হে যুবকেরা, আমার তোমাকে বিশ্বের নেতৃত্ব হাতে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। ওঠো, এক হাতে তলোয়ার নিয়ে আর একটা তলোয়ার নিয়ে সাহাবায়ে কেরামদের মতো মাঠে ঝাঁপিয়ে পড়ো। যে আল্লাহ সাহাবায়ে কেরামদের বিজয় দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা? ওদের যুদ্ধ চলছে। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর চেহারা, এই আমার বাহু, এই আমার তরুণ্য, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, জান্নাত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে? চারটা। কয়টা? একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে। ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কে? মুমিন। কি ক্রয় করছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? আল্লাহ নবী যুবককে বলেন, জান্নাত তোমার জন্য রয়েছে। যুবক খেজুর বের করলেন, কয়েকটা, একটু শক্তি তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করে খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। উহুদের ময়দানে আল্লাহ নবী পর্যন্ত রক্তাক্ত হলেন। আল্লাহর নবীকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরাম নিজের দেহকে ঢাল বানিয়ে দিলেন। যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ে চলে গেছে। যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে, যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আস, আমাদের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তুমি। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারা রক্ত। আর বলছে, আমার ভাইয়েরা, তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার জান্নাতে, আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। আবার সেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে, বাধা আসবে। তন্দিয়ে বাদ মুখালিফ से न घबरानो पाप, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি হচ্ছে সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো, যে বাজ পাখি ঝড় হওয়া দেখলে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আরো ঊর্ধ্ব করে চড়তে থাকে। তোমাকে দুশ্মনদের ভয় দেখালে, অস্ত্রের ভয় আছে, ইন্ডিয়া অস্ত্র আছে, সেগুলো দেখে ভয় পেলে চলবে না। তোমার পূর্বপুরুষ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা কাফের শক্তি একদিকে দাঁড়িয়েছে, তাওহীদের আওয়াজ নিয়ে এক পক্ষে একা দাঁড়িয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মাহ ছিল। একটা ব্যক্তি একটা উম্মাহ হলো কি করে বোঝার বিষয় আছে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে, তুমি এখনো সাহায্য করো না কেন? আল্লাহ বলছেন, আমি দেখতে চাই বান্দার ক্ষমতা যে পর্যন্ত শেষ সেই পর্যন্ত অটল থাকে কিনা। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। এবার আল্লাহ বলে, ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল আগুনে নিক্ষেপ হওয়া পর্যন্ত অটল থাকা, তা থেকেছ। এবারে তোমার ক্ষমতা সেখানে শেষ, আমার সাহায্য সেখান থেকে শুরু হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা
সে আল্লাহ তাআলা ভারতের পরমাণু বোমা সমস্ত ক্ষেপণাস্ত্র ঠান্ডা করে দিয়ে মুসলিমদের বিজয় দিতে পারেন কিনা? মূসা আলাইহিস সালামকে দেখো, একদিকে ফেরাউনের বিশাল বাহিনী আর একদিকে নদী, কোনো পালাবার জায়গা নেই। আল্লাহ বলছেন, মূসা তোমার ক্ষমতা ছিল বনি ইসরাইলকে মুক্ত করে ফেরাউনের কবল থেকে আজাদ করে এই পর্যন্ত আনাত এনেছো, এখন তোমার ক্ষমতা শেষ, আর কোন কবর জায়গা নেই। তোমার হাতের লাঠি মারো। লাঠি মারলো, সঙ্গে সঙ্গে পানির দুভাগ হয়ে গেল, পানি দাঁড়িয়ে আছে, মূসার বাহিনী পার হয়ে চলে গেল, ফেরাউন নামলো, পানি দুপাশ থেকে চাপা দিয়ে চুবিয়ে দিল। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ মূসাকে পার করালেন আর ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? যে আল্লাহ ভারতের লক্ষ লক্ষ সৈন্যদেরকে গঙ্গায় চুবিয়ে বাংলার জনগণকে দিল্লি পর্যন্ত বিজয় করার তৌফিক দিতে পারেন কিনা? আগামী দিনের বিপ্লব তাওহীদের বিপ্লব, আগামী দিনের বিজয় তাওহীদের বিজয়। ইনশাআল্লাহ সেদিন বিচিত নয়, যেদিন এই বাংলার জমিন থেকে শুধু বাংলাদেশ নয়, দিল্লি পর্যন্ত বিজয় করে তাওহীদের পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का ले जाएगा काम तुझसे दुनिया के इमामत का। সকলে বসুন, একটা বিয়ে হবে এখানে, একজনের প্রয়োজন এখন শেষ করে দিচ্ছি। বিয়ে সুন্নাত, এত বড় সুন্দর মজলিসে বিয়ের একটা অনুষ্ঠান হবে, আমরা সময় থাকবো না ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ছেলে মেয়ের পক্ষ করে হাজির, সামনে হাজির।